নমস্কার, শিক্ষা কুটিরের টেট বাংলা ফাউন্ডেশনের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো শুধু টেট নয়, টেট ছাড়াও অন্যান্য পরীক্ষায় কিন্তু গ্রামাটিক্যাল যে সংক্ষিপ্ত বেসগুলো দরকার সেগুলো জানার প্রয়োজন রয়েছে। তো সেই কারণে তোমাদের এই ক্লাসগুলো আমি নিয়ে এসেছি। তো প্রতি মঙ্গলবারে কিন্তু বাংলা ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, তো একটা একটা করে হবে। তো যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পদ কাকে বলে এবং পদের শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো বিশেষণ পদ এবং সর্বনাম পদ। গত ক্লাসে আমরা পদ কাকে বলে, পদের শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করেছি এবং বিশেষ্য পদ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশেষণ পদ এবং সর্বনাম পদ। এবং শুধু সর্বনাম এবং বিশেষণ পদই নয়, এদের শ্রেণী বিভাজন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। তো সেই কারণে তোমরা দেখতে থাকো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব যে বিশেষণ পদ কাকে বলে সেটা, এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষণের যে শ্রেণী বিভাজনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তো শুনতে থাকো, দেখতে থাকো। তো পদ এবং পদের শ্রেণী বিভাজনে আমরা যদি দেখি তাহলে পরে আমরা নাম পদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে বিশেষণ পদ রয়েছে। তো সেক্ষেত্রে বিশেষণ পদ কাকে বলে না, যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের, ভালো করে শুনবে, যে পদ দ্বারা, ঠিক আছে, যে কাকে বলে না, যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থাকে প্রকাশ পায় বা বোঝায় তাকে বলে বিশেষণ পদ। অর্থাৎ সর্বনাম, বিশেষ্য এবং ক্রিয়াপদের দোষ, গুণ, পরিমাপ সহ অন্যান্য অবস্থাকে প্রকাশ করে যে পদের মাধ্যমে তাকেই বলা হচ্ছে কিন্তু বিশেষণ পদ। এবং বিশেষণ পদের যদি আমরা প্রকারভেদ সাধারণত দেখতে পারি তাহলে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ, এই দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। তো এক্ষেত্রে কি বিশেষণ পদকে কিন্তু আমরা সাধারণভাবে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ, এই দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। নেক্সট আমরা যেটা চলে যাব, যে বিশেষণ পদ কাকে বলে সেটা তো আমরা জেনেই নিলাম। এরপরে আমরা যেটা যাব যে বিশেষণ পদের আরও যে বিস্তারিত শ্রেণী বিভাজনগুলো রয়েছে, এছাড়াও বিশেষণ পদকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যে বিশেষণকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, আমরা আগেরটাই দেখলাম যে নাম এবং ভাব বিশেষণ, এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিন্তু 5টি ভাগে বিশেষণকে ভাগ করা হয়ে থাকে। কি কি সেই ভাগ, সেগুলো আমরা এক এক করে জানবো। যে প্রথম ভাগ যেটা আমরা বললাম বিশেষ্যের বিশেষণ, প্রথম ভাগ হচ্ছে বিশেষ্যের বিশেষণ। নামটা দেখেও তোমরা বুঝতে পারছো, আমরা ডিটেলসেও আলোচনা করব। তারপরে হচ্ছে বিশেষণের বিশেষণ, ঠিক আছে, বিশেষ্যের বিশেষণ, তারপরে বিশেষণের বিশেষণ, তারপরে ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ এবং লাস্টটি অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ। তো এই 5টি ভাগেও কিন্তু বিশেষণকে বিভক্ত করা যায় বা শ্রেণী বিভক্ত করা যায়। তো এক্ষেত্রে আমরা এক এক করে এই ভাগের ভাগগুলো জানবো। তবে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্যই বলছি যে পড়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন তোমরা শুনছো তখন নিজে থেকে কিন্তু তোমরা এই উদাহরণগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। যেটা উদাহরণগুলো তোমরা যদি নিজেরা তৈরি করে নেওয়ার চেষ্টা করো তাহলে পরে কিন্তু স্বাভাবিকভাবেই তোমাদের কিন্তু খুব সহজেই পড়াটা হয়ে যাবে এবং নিজেরাও বিষয়টা বুঝতে পারবে, নিজেদের মানে হৃদয়ঙ্গম হবে। এবং নিজেদের যদি হৃদয়ঙ্গম হয় তাহলে পরে কিন্তু স্বাভাবিকভাবেই বিষয়বস্তুটা তোমাদের কাছে একদম জলের মতন হয়ে যাবে। তো আজকে আমরা বিশেষণ এবং সর্বনাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম আমাদের যেটা আলোচনার বিষয় চলে এলো সেটা হচ্ছে তোমার বিশেষ্যের বিশেষণ কাকে বলে, সেটা আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করি। যে প্রথমে দেখো যে বিশেষ্যের বিশেষণ পদ কাকে বলে সেটা আমরা এক এক করে জানবো এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটি ভাগগুলো জেনে নেব। যে প্রথম আমরা দেখে নেব যে বিশেষ্যের বিশেষণ পদ কাকে বলে না, যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলে বিশেষ্যের বিশেষণ। তাহলে কি, যে বিশেষণ পদ বিশেষ্যের, ঠিক আছে, বিশেষ্যের অর্থাৎ নাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে বা বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে বিশেষ্যের বিশেষণ পদ। যেমন দেখো, বুদ্ধিমান লোক, মেঘলা আকাশ, মেঘলা সকাল, অনেক ছেলে, ভালো ছাত্র, ভালো ছাত্রী। তো এখানে কি হচ্ছে, এখানে বিশেষ্যের দোষ গুণটাকে বোঝানো হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে যে এই অনেকটা হচ্ছে বিশেষণ, অনেকটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে, অনেক ছেলে, ঠিক আছে, এখানে সংখ্যা বোঝাচ্ছে, ভালো ছাত্রী এখানে গুণ বোঝাচ্ছে, মেঘলা সকাল, এখানে কি সকালটা কীরকম না মেঘলা, ঠিক আছে, অবস্থা বোঝাচ্ছে, বুদ্ধিমান লোক এক্ষেত্রে কি যে বিশেষ্য অর্থাৎ কোনো ব্যক্তির গুণটাকে বোঝাচ্ছে।
তো সেক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি বিশেষ্যের বিশেষণ কাকে বলে না, বিশেষ্যের বিশেষণ তাকেই বলে যেটা হচ্ছে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করে থাকে। আশা করি উদাহরণটা মানে বোঝাতে পারলাম, এবং সেক্ষেত্রে তোমরা একটু কমেন্টেও উদাহরণগুলো দিয়ে দেবে, তাহলে পরে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো। তো যাই হোক, আমরা এবার পরের যে ভাগটা রয়েছে সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণটা আমরা এবার একটু জেনে নিই যে সর্বনামের বিশেষণ কাকে বলছে। যখন কোনো বিশেষণ পদ সর্বনামের, আগেরটা বললাম বিশেষ্য, এবার বলছি যে যখন কোনো বিশেষণ পদ সর্বনামের পদের গুণ, প্রকৃতি ইত্যাদিকে বোঝায় তখন সেটাকে বলে সর্বনামের বিশেষণ। ঠিক আছে, যেমন বোকা তুমি, ঠিক আছে, বোকা তুমি, তুমি এখানে সর্বনাম, আর হচ্ছে বোকা হচ্ছে কি এই মানে সর্বনামের কি গুণটাকে বোঝাচ্ছে, তাই ওদের কথা বিশ্বাস করলে, ঠিক আছে, তাই ওদের কথা বিশ্বাস করলে। মূর্খ তুই, ঠিক আছে, তুই হচ্ছে এখানে কি সর্বনাম, আর মূর্খ হচ্ছে এই তুইয়ের দোষগুণ বোঝাচ্ছে, অর্থাৎ সর্বনামের দোষগুণ বোঝাচ্ছে। এ কথার কি বুঝবি, মূর্খ তুই এ কথার কি বুঝবি। তো এখানে আমরা দুটো বাক্যের মাধ্যমে কিন্তু সর্বনামের বিশেষণটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু উদাহরণ দিয়ে বা উদাহরণগুলো নিজেরা স্থির করে একটু কমেন্টে লিখে দাও, তাহলে পরে আমি বুঝতে পারবো যে না, অন্তত তোমাদের বোঝাটা সার্থক হয়েছে। তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, বিশেষণের বিশেষণ অর্থাৎ যে পদের দ্বারা কোনো বিশেষণ পদের গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে বলে বিশেষণের বিশেষণ। অর্থাৎ যে পদের দ্বারা বিশেষণের গুণ বা অবস্থা প্রকাশ পায় তখন সেটাকে বলা হচ্ছে তোমার বিশেষণের বিশেষণ। যেমন খুব গরম চা, ঠিক আছে, খুব গরম চা, এখানে কিন্তু চাটা হচ্ছে তোমার বিশেষ্য, আর গরম খুব, ঠিক আছে, তো অর্থাৎ গরমটা নিজেই কিন্তু বিশেষণ আর খুবটাও বিশেষণ। তাহলে কি বিশেষণের গুণটাকে বোঝাচ্ছে এখানে। নিতান্ত ভালো ছেলে, ছেলেটা হচ্ছে বিশেষ্য, ভালোটা হচ্ছে বিশেষণ, আর নিতান্ত হচ্ছে এই ভালোর গুণটাকে বোঝাচ্ছে। ট্রেন অতি দ্রুত চলে, ঠিক আছে, ট্রেন হচ্ছে ট্রেন, এখানে হচ্ছে ট্রেন হচ্ছে তোমার বিশেষ্য, অতি দ্রুত, ঠিক আছে, দ্রুত হচ্ছে তোমার বিশেষণ, আর দ্রুত কীরকম দ্রুত না অতি দ্রুত, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বিশেষণের বিশেষণটাও কিন্তু আমরা জেনে গেলাম। তো তোমাদের যেটা করা উচিত আমি বলবো যে তোমরা এক এক করে, তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে তোমরা কমেন্টে, একদম কমেন্ট বরাবর একটা একটা করে উদাহরণ লিখে দাও, তাহলে পরে আমি বুঝতে পারবো যে না তোমরা একদম সঠিকভাবে বুঝতে পারছো, কারণ আমি একদম সংক্ষিপ্তভাবে প্রত্যেকে যাতে বুঝতে পারে। দেখো যারা বাংলার রয়েছে তাদের ক্ষেত্রে এগুলো একদমই জল ভাত, কিন্তু যারা বাংলার নয়, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বাংলা সাবজেক্টের নয় অন্য সাবজেক্টের, বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট রয়েছে বা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, যাদের বাংলাটা অনেকটা দূরে চলে গেছে, তো তাদের জন্য এই ক্লাসটা, যাতে তাদের টেটে কোনো রকম সমস্যা না হয় এবং বেসিক আইডিয়াগুলো তারা আগে থেকেই পেয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি এইগুলো নিয়ে আলোচনা করছি পুঙ্খানুপুঙ্খভাবে। তো যাই হোক, এরপরে আমরা তাহলে তিনটে জানলাম, বিশেষ্যের বিশেষণ পদ, সর্বনামের বিশেষণ পদ, আর হচ্ছে বিশেষণের বিশেষণ পদ আমরা কিন্তু জেনে নিলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ আমরা একটু জেনে নেব। অব্যয়ের বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদে, অর্থাৎ যে বিশেষণ পদে যখন কোনো অব্যয় পদের গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদিকে প্রকাশ করে তখন সেটাকে বলে অব্যয়ের বিশেষণ পদ। যেমন ঠিক নিচে, ঠিক আছে, যেমন ঠিক নিচে, এখানে কি অব্যয়ের গুণটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, নিচে হচ্ছে অব্যয় আর ঠিক হচ্ছে গুণটাকে বোঝানো হচ্ছে। শতধিক, ঠিক ওপরে দেখতে পাবে, ঠিক আছে, শতধিক ঠিক ওপরে দেখতে পাবে, এখানে কি, এখানে আমরা অব্যয়ের বিশেষণ বলতে পারি, ঠিক আছে। যেমন ঠিক বললাম, শত বললাম, এগুলো কিন্তু সবই অব্যয়ের বিশেষণ। এবার হচ্ছে আমরা যেটা লাস্ট ভাগটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। যে বিশেষণ পদ, ক্রিয়ার অবস্থা, গুণ ইত্যাদি নির্ণয় করা যায়, ঠিক আছে, যে বিশেষণ পদের মাধ্যমে ক্রিয়ার অবস্থা, গুণ ইত্যাদি নির্ণয় করা যায় তখন সেটাকে বলে ক্রিয়ার বিশেষণ পদ। যেমন সে তাড়াতাড়ি কথা বলে, রিয়া আস্তে আস্তে হাঁটে, পরে একবার এসো, তো এগুলো কিন্তু সবই ক্রিয়ার বিশেষণের কথা বলা হচ্ছে। এসোটা হচ্ছে এখানে ক্রিয়া, আর একবার হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এখানে পরে একবার এসো। রিয়া আস্তে আস্তে হাঁটে, হাঁটেটা হচ্ছে কিন্তু ক্রিয়া, এবং কীরকম হাঁটবে না আস্তে আস্তে, তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এখানে আশা করি তোমরা বুঝতে পারলে। বিশেষণের ভাগগুলো আমরা জেনে নিলাম, যে প্রথমে জানলাম বিশেষ্যের বিশেষণ, তারপরে জানলাম হচ্ছে সর্বনামের বিশেষণ,
বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং ক্রিয়ার বিশেষণ। এইবার আমরা যেটা জানবো সেটা মূলত যে সর্বনাম। ঠিক আছে, সর্বনাম জেনে নেওয়ার চেষ্টা করব। সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই, তারপরে সর্বনামের শ্রেণী বিভাজনগুলো আমরা আলোচনা করব এক এক করে। যে বাক্যে, ঠিক আছে, বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু সর্বনাম পদ। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ওই, ইনি, তিনি, তাহারা, সব, সকল, ইহারা। এখানে আমি যে উদাহরণগুলো দিইনি, তোমরা সেই উদাহরণগুলো দিয়ে উদাহরণটা দিয়ে কমেন্টে লিখে দাও। এবার যে বাক্যে একই বিশেষ্য পদ বহুবার ব্যবহৃত হলে বাক্যের সৌন্দর্য হানি হয়, সেই কারণে কিন্তু পূর্বে ব্যবহৃত কোনো বিশেষ্য পদের পুনরুল্লেখ না করে তার পরিবর্তে কি করা হয়? সর্বনাম পদ ব্যবহার করা হয়। কিসের জন্য? না ওই সর্বনামে বিশেষ্যের পরিবর্তে কিন্তু সর্বনাম পদটাকে ব্যবহার করা হয়। এবার সর্বনামের শ্রেণী বিভাজন আমরা এক এক করে জানবো। সর্বনামকে কিন্তু মোট 8টি ভাগে ভাগ করা হয়ে থাকে সর্বনাম পদকে। যে কি কি এই ভাগ? 8টি এই ভাগগুলো কি কি? না প্রথম হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, তারপরে নির্দেশক সর্বনাম, তারপর হচ্ছে অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম পদ। তো এই যে 8টি ভাগ আমরা আলোচনা করলাম, আরও একবার 8টি ভাগের কথা বলে দিচ্ছি। ব্যক্তিবাচক সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ এবং প্রশ্নবাচক সর্বনাম পদ, আত্মবাচক সর্বনাম পদ, সমষ্টিবাচক সর্বনাম পদ, সাপেক্ষ সর্বনাম পদ এবং পারস্পরিক সর্বনাম পদ। এই যে ভাগগুলো নিয়ে আমরা বললাম, এই ভাগগুলো আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব, একটি একটি করে আলোচনা করে নেব, তাহলে পরে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এবং তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু কমেন্ট করো, কমেন্টে তোমরা একটু জানাও। ঠিক আছে, কমেন্টে তোমরা একটু জানাও, তোমাদের নিজের মতন করে উদাহরণগুলো লেখো। আর ভুলভ্রান্তি হতে পারে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ যে সর্বনামে কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। ঠিক আছে, তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন কি? যেমন আমি, তুমি, আমরা, তোমরা, সে, তিনি, তারা, তাহারা, এরা, ও, ওরা, এই সমস্তগুলোকে কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম বলা হয়ে থাকে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম, যে সর্বনাম পদ কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, ঠিক আছে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে নির্দেশক সর্বনাম। যেমন ইনি, তিনি, ঠিক আছে, ইনি, উনি, এটি, সেটি, ওটা, এই, ওই, এগুলো কি? এগুলো কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করছে, তাই এটাকে বলা হচ্ছে কি? নির্দেশক সর্বনাম। এরপরে আমরা অনির্দেশক সর্বনামটা জেনে নেব। অনির্দেশক সর্বনাম কি? যে সকল সর্বনাম পদ কোনো নির্দিষ্ট কিছুকে নির্দেশ করে না, যে সকল সর্বনাম পদ কোনো নির্দিষ্ট কিছুকে নির্দেশ করে না তাদেরকে অনির্দেশক সর্বনাম বলে, তাদেরকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন কেউ, কেহ, কেউ, ঠিক আছে, প্রভৃতি। এগুলো আমরা উদাহরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে আচ্ছা, প্রশ্নবাচক সর্বনাম পদ কাকে বলে? প্রশ্নবাচক সর্বনাম পদ কাকে বলে? না যে সর্বনাম পদের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম পদ বলা হয়। যেমন কে, কি, কি, কোনটা, কাহার, কেন, কোন, ঠিক আছে, কিসে, কার ইত্যাদি। এরপরে আত্মবাচক সর্বনাম কাকে বলে? যে পদ দ্বারা ব্যক্তি নিজেকে প্রকাশ করে তখন সেটাকে বলে আত্মবাচক সর্বনাম। যে পদ দ্বারা ব্যক্তি নিজেকে প্রকাশ করে তাকে বলে কিন্তু আত্মবাচক সর্বনাম। যেমন আপনি, ঠিক আছে, নিজে নিজে, স্বয়ং প্রভৃতি, এগুলো কিন্তু আত্মবাচক সর্বনামের উদাহরণ। তারপরে হচ্ছে সমন্বয় সূচক সর্বনাম। সমন্বয় সূচক সর্বনাম কাকে বলে? যখন কোনো সর্বনাম পদ অন্য পদের সঙ্গে সমৃদ্ধ প্রকাশ করে তাকে বলে সম্বন্ধসূচক, ঠিক আছে, সম্বন্ধসূচক সর্বনাম পদ। অর্থাৎ সর্বনাম পদ অন্য পদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, রিলেশন স্থাপন করে, তখন সেটাকে বলা হচ্ছে সম্বন্ধসূচক সর্বনাম পদ। যেমন তার, তাহার, নিজের ইত্যাদি, তার, তাহার, নিজের ইত্যাদি। এবার আমরা আর দুটি ভাগ রয়েছে, সেই দুটি ভাগ আমরা জেনে নিই। যে সমষ্টিবাচক সর্বনাম পদ কাকে বলে? না সমষ্টিবাচক বা সাকুল্যবাচক, ঠিক আছে, দুটো নামই মনে রাখবে, সাকুল্যবাচকও দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো যে পদ সকল বা সমস্ত কিছুর বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে, ঠিক আছে। যেমন সকলের, সকলে, সমস্ত, উভয়, উভয়কে, সমুদয়, তাবৎ। অর্থাৎ যে পদ সকল বা সমস্ত কিছুকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক সর্বনাম পদ। এবং লাস্টে যেটা রয়েছে সাপেক্ষ সর্বনাম পদ, যে পদগুলি একে অন্যের সঙ্গে যুগ্মভাবে ব্যবহৃত হয় তাকে বলে সাপেক্ষ
সর্বনাম পদ। যে পদগুলি একে অন্যের সঙ্গে যুগ্মভাবে একসঙ্গে ব্যবহৃত হয় তখন সেটাকে বলে সাপেক্ষ সর্বনাম পদ। যেমন যে সে, যার তার, যিনি তিনি, যা তা প্রভৃতি। আশা করি পুরো বিষয়টা তোমাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভুল ত্রুটি হলে পরে মার্জনীয়। তো সেক্ষেত্রে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো সেটাও একটু জানাবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অব্যয় এবং ক্রিয়াপদ সম্পর্কে। তো দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।